মই খাস করি সদায় ইলেকশন আহিলে আমি আমার কোনো না কোনো এমএলএর কারণে মই আহো যে এমএলএ আপনাদের জিতাই দিব লাগিব তাৰপিছত যদি জিলা পৰিষদ হয় বলে আমার জিলা পৰিষদ আপনাদের ইউডিএফ জিতাই দিব লাগিব এইবার মই আহিছো আপনাদের সম্মুখত আগে দুইবার আপনাদের আমাকে জিতাই দিছে বিপুল ভোটে জিতাই দিছে 2 লাখ বেশি ভোট দিয়েছে আপনাদের এটার কারণে মই আপনাদের আমার আন্তরিক অশেষ অশেষ ধন্যবাদ জানাইছো আজি আকৌ একবার দ্বিতীয়বারের কারণে এমপি ইলেকশন আহিছে সব দলে নিজের নিজের ক্যান্ডিডেট দিব বিজেপি এজিপি মিলি জাভেদ ইসলাম হইস জাহিরুল ইসলাম সাহেবের লড়া থেকে তো দিব বিজেপি এজিপি কংগ্রেস বিজেপি এজিপি মিলিয়ে করি এতিয়া আপনাদের সাবধান হব লাগিব যে এই এজিপি আমার ইয়াতে আহিব ডাঙৰ ডাঙৰ পোস্টাৰ লাগাব মহন্ত সাহেবের ফটো হাতির ফটো আর ক্যান্ডিডেটের ফটো দিব আজি অসম গণি পৰিষদ এইটো জন্ম হৈছিল কি কৰি অসম গণ পৰিষদ জন্মই লৈছে 83 এক দিনে 3000 মানুহ নেলি হত্যা কৰি আজিও এই মানুহবিলাকে হিচাপ পোৱা নাই বিদেশী খেদা আন্দোলন আপনারা আমি আপনার আমি যে মানুষ বই আছো সব মানুষ আমি হিরোগুলো হিসাবে বিদেশি আমি বাংলাদেশ বিদেশি খেতার কারণে 2 বার মহন্ত সাহেব পাওয়ার পাইছে চিফ মিনিস্টার হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে যে মহন্ত সাহেব কি ভোটার অবিশ্বাস করেছে আজি আমার বহুত মানুষ কয় মহন্ত সাহেব খুব ভাল মানুষ হয় বহুত ভাল মানুষ ইমান ভাল মানুষ আকৌ একবার আপনার বিরুদ্ধে চিফ মিনিস্টার বানাই দিয়ে কোনো আমার সংখ্যালঘু মানুষ থাকিবলৈ নিদিব সবকে বাংলাদেশ বর্ডার নাই পারে আমি কমসে কম চিনি কোন আমার দোষ হয় কোন আমার দোষ আমার আমারই বলা আমার নাম বাংলাদেশের লিঙ্গ গোটাবো আমার নাম ভোটার গোটাবো আমার নাম এনআরসি দিব আজি জীবন আপত্তি হয়ে আছে আমি যেটা আপনাদের ড্রামা দেখি আছে বহুত মানুষ না এটা বিজেপি আলোক এজিপি আলোক আজি এজিপি বিজেপি আলোক আলোক আছে না এটাই উদ্দেশ্য হয় আপনাদের পাহাড় জঙ্গল থাকে 40-50 বছর পাহাড় উচ্ছেদ কৰিব লাগে উঠাই দিব লাগে তাৰপিছত এই ল'ৰা ছোৱালী মা ভনী 70-80 বছৰৰ মা দাদী এই বুঢ়া বুঢ়া বৃদ্ধ মানুহসকলক আমি ক'ত যাম কোনো ঠিকানা 40-50 বছৰ পৰা বিল্ডিং বনাইছে কাৰোবাৰ শিক্ষক বৰবাদ হৈ গৈছে যাওক আপোনালোক উদ্দেশ্য হৈছে আপনার নাম ডিপুটার দিব লাগে এনআরসির পৰা বাদ দিব লাগে এইসব কাম কোনে কৰি আছে আজি সরকার বিজেপি সরকার আর বিজেপির লগৰ ভাগিদার হল 3 জন এজিপি মিনিস্টার এই ষড়যন্ত্র বিলাক আমি আজিও যদি আমি বুঝিব নোৱাৰো আমার নিজৰ জানকো বচাবৰ কাৰণে আজি আল্লাহৰ মেহৰবানি হৈছে আপোনালোকৰ দোয়া বাসকান্দিৰ হুজুৰৰ দোয়া মদনী সাহেবৰ দোয়া
সব বুজুর্গানের দিনের দোয়ার ফলত এতিয়া দেখা গেল যে কোনো সমস্যা আমার সমাধান নহব মদন হিসাবে নিজে কৈছে বিশ্বাস আছিল আমি একেলগে এতিয়া আমি আর বেশি দিন ভিত মানিব নোৱাৰো আমি 100% এই ভারতবর্ষর এই মাটির আমার হক আছে আমি ভাগিদার 100 বিঘা মাটি যদি থাকে 50 বিঘা যদি হিরোকালে থাকে 50 বিঘার মাটি মালিক আমি আমি বাংলাদেশের পরে আহা নাই এই মাটিতে আমার বাপ দাদা জন্ম হয়েছে এই মাটিতে আমার মুরব্বী হয়েছে আমার মা বাপ দাদা নানা নানি দাদা দাদি ওই বংশের খবর ইয়াদ আছে আমি বাইরের পরে আসানোর পরে নামা নাই আমি ইয়াতেই জন্ম হয়েছে ইয়াতেই মরিম আমি ইয়ার পরে উঠে আমার শেষ করার কারণে হয়েছে আমার মারার কারণে হয়েছে বিদেশি বাংলাদেশ নাই সাদা বাংলাদেশ বিদায় করার কারণে হয়েছে যুদ্ধ করার কারণে মারামারি নয় পলিটিক্যাল যুদ্ধ ইলেকশনের ভোটের যুদ্ধ এগুলো আমার শেষ করার সবাই কই ভাই আমি আজ লিখলে খবর পারা নাই ইলেকশন আইলেই আমি কিছু মানুষ কংগ্রেসের যাও কিছু মানুষ এজিপি কিছু বিজেপি কিছু বিপিএফ আর মামুলি পয়সার কারণে আমি বিক্রি হয়ে যাও আফসোসের কথা মামুলি 500,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা আজি আমি মানব জাতি আমার কোন মান সম্মান আছে না না আমার ল'ৰা ছোৱালীৰ আমার কোন অস্তিত্ব আছে না না ওই গাঁৱৰ এজন নেতা ওই নেতা মিলে 10,000 20,000 টাকা লয় আর বিক্রি করে দেয় গরু বাছুর নিচিনা এই গাঁৱৰ যিমান ভোট আছে আপুনি হয়ে যাও সব আপনাদের পাবে বুঝি চলি আছে আমি করুন না বাছুর ইজ্জত সম্মানের সাথে আমার জাতি আজি গরু বেশি নিচিনা নাই আর শিক্ষা দেওয়ার কোন প্রয়োজন নাই আমার রাস্তাঘাট বানোয়ার কোন প্রয়োজন নাই পানি পয়সা নাই হসপিটাল নাই চিকিৎসা নাই হাজার হাজার আমার মা বোন মরি আছে হসপিটাল লই যাব রাস্তা ধরে যায় স্কুল যেটা আছে শিক্ষা আছে স্কুল থাকিলে টিচার নাই টিচার থাকিলে দরজা নাই হসপিটাল থাকিলে নার্স নাই ডক্টর নাই এমপি আমার অফিসার বলে আমি ডিসি অফিসার মিটিং যাও ধুবড়ি 50 জন যদি ডক্টর আছে 50 জনের ভিতরে 40 জন বিভিন্ন টাউন থেকে নিজের বিজনেস মরিলে আপনি মরিব মানুষ মরিলে কুকুর বেগে মরিলে কোনো পড়বা নাই কি হয়ে আছে কি চলি আছে কি এনেকুৱা কোনোদিন আহিবনি যে আমি সজাগ হৈ চিন্তা কৰিব কোনে কৰিব চাব যদি সিহঁতৰ মা বলিৰ ইজ্জত আছে আমি সন্মান কৰো আমাৰ মা বলিৰ ইজ্জত মা বলি ইজ্জত দি আছো আমার মা বলিব সিহঁতৰ সহ্য দিব লাগিব সন্মান দিব মানব সন্তান শিক্ষা খালি আপনার বোম্বে দিল্লি মাদ্রাস করে আপনার ল'ৰা ছোৱালী পঢ়িব আর আমার ল'ৰা ছোৱালী শিক্ষা নাই টিচার নাই স্কুল নাই
হসপিটাল নাই, মেডিসিন নাই, বই নাই, পানি নাই, এই কথা বললে কোনে লড়িব? আজি রাস্তাত গৈ মায়ে খাই গুলি, পুলিশের গুলি খাই মরার যুগ নহয়। পলিটিক্স, রাজনীতি, এসব সমস্যা রাজনীতি হিসাবে জন্ম প্ল্যানিং সাথে বলাই। আজি আপনি দিল্লি যাও, এলোকে একটা ভুয়া প্রচার চালাইছে। দিল্লি জামা মসজিদের নিচে যদি আপনি যায় তো হাজার হাজার মুসলমান আছে। আপনি যদি কয় বলে খবর পাওয়া আইছো, আচ্ছা বাংলাদেশ মুসলমান মানুষের ভিতরে সোমাই দিছে, অসমত যিমান মানুহ আছে সব বাংলাদেশ। যদি আমি বাংলাদেশি, আমি স্কুল পাওয়ার আমার হক নাই, পাসপোর্ট পাওয়ার আমার হক নাই, হজত যাওয়ার আমার হক নাই, আমার বড় ছোৱালীর শিক্ষা আমার কোনো হক নাই, চিকিৎসার কোনো হক নাই। এই লড়াইগুলো কোনে লড়িব? এই লড়াইগুলো কোনে লড়িব? এক না এক দিন আমি সজাগ হব লাগিব, এক না এক দিন আমি সজাগ হব লাগিব। আর যেতিয়ালৈকে এটা বাচ্চার পিছা আছে, বাচ্চার 4-5টা ল'ৰা আছে, যেতিয়া বাচ্চার মৌত আহিছে এই সবক মাতিছে, মাতিছে আমার বাঁশর গাছ থাকে, এই যে বাঁশ এটা কি বাঁহ না, বাঁশ 4 টুকরা আনি কাটি আনি এজন এজনক দিছে বলে বাবা ভাঙি দেখাও। এটা এটা টুকরা বাঁহ বাচ্চার ল'ৰা সব মশলা মজবুত তালাং 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 5 মিনিটের সব ভাঙি দিছে। তাৰপিছত বাচ্চা 5টা টুকরা বাঁহ একেলগে বান্ধি তাৰপিছত এই বাচ্চা তাৰ ল'ৰা দিছে বলে এতিয়া ভাঙি দেখাও। এইটা ভাঙিব ইয়াৰ কাৰণে 5টা বাঁশ একেলগে বান্ধা হৈছে, বান্ধাৰ কাৰণে শক্তি আহিছে, বাচ্চাৰ ল'ৰা হৈ ভাঙিব পৰা নাই। এলে আমি দুর্ভাগ্যের কথা যেটাই ইলেকশন হয় ডাউন পার্টি ব্যাপারে ইভেন এইবার মোর আফসোস লাগিছে, দুঃখ লাগিছে, এবার চোখের পরা পানি ওলাইছে। আমার মুসলিম এলাকা 100% মুসলিম এলাকা বিজেপির জেলা লাগাই আছে, পঞ্চায়েতের বিজেপির মনে টিকিট হয়েছে, এটাও পয়সা কেন দিতে হয়েছে? লজ্জা লাগে লাগে এরকম পয়সা জাতির বিক্রি করি, এটাও পয়সার কারণে আমি যদি আমার জাতির মাথা বিক্রি করি, আমার মা বলে ইজ্জত আমি বিক্রি করে দিই, লোকের সাথে ভবিষ্যৎ আমি বিক্রি করে দিই, এটাই যদি আমার পলিটিক্স। চ্যালেঞ্জ করে আসছে কংগ্রেসে এমপি আপনাদের পাঠাইছে, এজন এমপি তাত গৈ আপোনালোকৰ হৈ মাত পাতিছে, বাবা 5 বছরের ভিতৰত মই আলহামদুলিল্লাহ আপোনালোকৰ 420টাৰ ওপৰত প্ৰশ্ন কৰিছো, 6 প্ৰাইম মিনিষ্টাৰে জবাব দিব লাগিছে, হোম মিনিষ্টাৰে জবাব দিব লাগিছে, মিনিষ্টাৰসকলে জবাব ফটো আছে মেমোৰিয়েল আমি দিছো। এই পুবা মানুহবিলাক আপোনালোকে এমপি বনাই পাঠাই লাভ নহয়। এতিয়াও আহিব কংগ্ৰেছৰ মানুহ, কোনো না কোনো এজন আহি যাব। আমাৰ ভিতৰত বহুত মানুহ আছে, পইচা ল'ব আমার নসিব আমি নিজে আপনাদের প্যারা বড় আল্লাহর রাস্তায় বলবো আমি আমার নসিব বিক্রি করে আছি, আমার দিন ইমান আমি বিক্রি করে আছি। যদি আমার ভিতরে চেতনা না হয় না আমি এখন আমার ভরসা আমি হওয়া না করি, আমার ভিতরে আমি নেতা পয়দা করি, নেতা জন্ম দিই, এই নেতা হয়ে হয়ে ইয়ার পর দিল্লি লেগে আমার কারণে ফাইট করব, যুদ্ধ করব, আমার হক আনিব, এইটো কারণে আমার ভিতরে একটা নতুন চেতনা জাগৃতি আনিব লাগিব, এইটো আমি কৰিম, এইটো আমি ইয়াৰ পৰা ইৰাদা কৰিম, নহলে এনেই থাকিব পার্টি আহিব পার্টি যাব বাড়ি আহিব। তো ভাই
আমার টাইম আছে আজি 48 লাখ মা বোনের যে সমস্যা হচ্ছে 50 ডলার লিঙ্কেজ নদীর কারণে 48 লাখ মহিলা মা বোনের আমার ইয়ার যদি 2000 মা বোন থাকে এই 2000 এর ভিতরে কমসে কম 16-1700 জন 1800 জন মহিলা মা বোনের নাম তো কাটা করে হয় আর কাটে সিরিজ করে যদি আপনার ঘরে ভিডিও না থাকিলে হয় আপনার ঘরে জমিয়ত না থাকিলে হয় আমি সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে করে কোটি কোটি টাকা খরচ করে এই 48 লাখ মা বোনের নাম তোমার কারণে আমি চেঞ্জ করে হয় আর আল্লাহ মেহরবানি আপনার দোয়া মা বোনের দোয়া আশীর্বাদে আমি না শিখিলে হয় আজ আমার ইয়ার কোনো মা বোন না মোর মা নাই মোর ভৰি নাই মোর ভাতিজি নাই মোর ভাগনি নাই এই ঘৰত মই থাকিব পাৰি চকুৰ পৰা পানী ওলাইতে ওলাতে এইটোৰ কাৰণে ভাই আমি সজাগ হ'ব এই দলটো কেতিয়াবা মছলা দিয়াৰ কাৰণে জন্ম হোৱা নাই এটা তলমা দিয়াৰ কাৰণে জন্ম হোৱা নাই সমস্যা আজি এই ময়দানে যদি 500 টাকা কল করে একজন পার্টি দিয়ে 1000 মশারি দিয়ে নল রাখিব আর রাতে এই সব উঠাই নিব টাক ধরিব বললাম হয় আমার না লাগে আমি ভিখারি নহয় আল্লাহ আমার হাত দিচ্ছে বসতি আছে আমার মানুষের নিজে মেহনত করিব মাটি কাটিব আনিব এটা আমার ঠিক না লাগে আমার আসলে সমস্যা যেটা আছে এইটু যে পার্টি সমাধান করিব বলিব আমি যদি অন্য কোনো উদ্দেশ্য নাই আপনি সব যেরকম কইছে যে আমি যদি মনে পয়সা দিয়ে টিকিট কিনে লাগে রাজ্যসভা পার্লামেন্টের মধ্যে যাব পারি স্যার এই ক্ষমতা আল্লাহ দিছে বলে আমার লাগে আপনার লোকের দোয়া আশীর্বাদ আমি আপনার লোকের প্রতিনিধি হই যদি পার্লামেন্টে যাব পারো ইজ্জতের সাথে সম্মানের সাথে মোর মাথা উঠা হলে আপনার লোকের মাথা উঠাও ভারত সরকারের খবর লাগে না অর্জন সাহেব এক নয় একজন সব পার্লামেন্টে লাগিয়েছে কমসে কম 8 লাখ 10 লাখ মানুষ ভোট হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের নগদ 10 লাখ মানুষ সেক্ষেত্রে নগদ আছে এই আসি এই কোয়াটুরা এরা মেহনত করিব লাগিব রাতে কান্দিব লাগিব আমার মা বলে হলে রোজা রাখি দোয়া করে আমার কারণে জানো বহুত জায়গা আমি পাও এই দোয়াটা হব লাগিব এই অসমৰ পৰা ধুবুৰী সমষ্টিৰ পৰা আকৌ ইলেকশ্যন আহিছে মাত্ৰ 1 মাহ আছে ইলেকশ্যন কেতিয়া আৰম্ভ হ'ব কেতিয়া শেষ হ'ব আমি বুজি নাপাওঁ আমার উদ্দেশ্য হল আমার মা বোন ইয়াত আছে আপনাদের ঘরে যাব আপনাদের দায়িত্ব হল যে এই পার্টি ইউডিএফে আপনাদের হুজুরের পার্টি চাচার পার্টি 48 লাখ মা বোনের যে হিসাবে নাম তো ভারতীয় এনআরসি হুজুরের দায়িত্ব পাঠিয়েছে আপনাদের দায়িত্ব হল ঘরে ঘরে করে মা বোনের পূজা বলা এত ভোট মা বোনেছে এবারে যাব নোৱাৰে যিমান ভোট আছে আমার মা বোনে আজুবাজু নিজের আত্মীয় স্বজন আছে সব জায়গা করে বুঝাই এটা ভোট করে কালেক্ট করে ইনশাআল্লাহ ইউডিএফের কারণে মোর কারণে আপনাদের আনিব বলে মই আশা কৰি আছো মা বোনে মেহনত কৰিব ইনশাআল্লাহ হাত উঠাইব মা বোনে ইনশাআল্লাহ বাকি সবে তো করিবই এটা মা বোনে খাস করে এটা মই আশা কৰি আছো আমার যুদ্ধ আপনার লোকের যুদ্ধ
কৈছে মান খাইৰুন নাস ইয়ান পাউন নাস তোমালোকৰ ভিতৰত সবচে ভাল মানুহ সবচে বেহতৰীন মানুহ যে অন্য মানুহৰ ফায়দা পৌঁছাইতে পাৰে আমি সেইটো আমি যেতিয়ালৈকে আপোনাৰ চিন্তা থাকিম আল্লাহ তাআলা আমাৰ চিন্তা থাকিব ইনশাআল্লাহ এটা হাদিস আমি জানো হাদিসের কথা আছে আজি এই পৃথিবীত আপনাদের সমস্যা এনআরসি সমস্যা কোন একটা অ্যাপ্লিকেশন লই মই যদি দিশরে তোমাকে দিব পারো তোর যদি আল্লাহ ক্ষমতা দিছে মই যদি মিনিস্টারের সরত কই আপনার এই কামটা পারি দিব পারি মই যদি চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টারের সরত কই আপনার হয়ে আপনার কামটা পারি দিব পারো কিয়ামত দিন যেতে কোন মানে এসে আলোচনা পুরো সারা দেব হাদিসের কথা আছে এই দিন আল্লাহ আমার মুসিবত দূর করে দেবে ইনশাআল্লাহ আজ আপনাদের দোয়া করব আল্লাহ আমার নিয়ত আপনারা আহো আর পারো বেশি আমরা হলে আমার প্রতিষ্ঠা নিয়ে মই আপনার লোক প্রতিনিধি আপনার লোকের ভাই আপনার লোকের ভাতিজা আমার সব মুরব্বী সকল আছে নজর ভাই আপনার লোকের নিজের হিসাবে এই দলটো আমি বসাবো আমি যিমান আমার মানুষ ভাই সকলে ঘরে ঘরে এইফালে গৈ আছে আমার দায়িত্ব এজন এজন ভোটার হলে আমি গৈ ভাল করে হাতত ধরি মুখত ধরি বুঝাই এই মানুহবিলাকক এক কৰিব লাগিব কিন্তু চাওক আমি সবাই মিলি এক হইতে ধাক্কা দিওঁ এক ধাক্কা আমার না পাওয়া এক ধাক্কা আমার না পাওয়া ইমানে কই মা আপনার পৰা দোয়া বিচাৰি আশীর্বাদ বিচাৰি আছো আপোনালোকে নিজৰ তৰফ মজবুত কৰিব তলৰ হৈ ওমৰ খাতিৰ আপোনালোকে আমাক বেছি থাকি বেছি বিপুল ভোটে এইবাৰ লাখ ডিফাৰেন্স ইনশাআল্লাহ আপোনালোকে আমাক চাইব বুলি আমি আশা লৈ আপোনালোকৰ পৰা বিয়া কৰি আছো দোয়া কৰিব আল্লাহ হাফেজ জয় হিন্দ জয় বিজয়।